এই মাহে রমজান এতটা দাম কেন? আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, মাহে রমজানের ভিতরে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমার কোরআনের ভিতরে যদি তোমরা প্রশ্ন করো, কোরআন তুমি কোন মাসের ভিতরে নাজিল হয়েছো? আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমার কোরআন তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ও দুনিয়ার মানুষ, আমি কোরআন মাহে রমজানে আমি নাজিল হয়েছি। 12টা মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা মাস মাহে রমজান আমাকে আল্লাহ তাআলা দান করেছেন রে বাবা। এই মাহে রমজানের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, 11টা মাসের ভিতরে বান্দা যা খাবার সব তুমি খাও, কোনো আপত্তি নাই, তবে হারাম খাও না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আপনা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না খারা, জাসাদুন গুদিয়া বিল হারাম, যারা হারাম কায়া শরীর লালিত পালিত করছে। যে পোশাক হারাম দ্বারা পোশাকটা পরিহিত কইরা নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে, আল্লাহ বলে, বান্দা জানে হারাম দ্বারা রক্ত মাংস গঠিত শরীর দিয়া যত ইবাদত করবি, আমি আল্লাহ একটা ইবাদত কবুল করব না। আল্লাহ তাআলা আপনাকে মাহে রমজান দিয়েছেন 11টা মাস পর্যন্ত, দিনে রাতে 24 ঘন্টা আমরা যা ইচ্ছা তাই খাইছি না? এদিকে খাইছি না আমরা? কোনো বাধা আছে? হ্যাঁ, কোনো বাধা নাই, যা ইচ্ছা আমরা তাই খাইছি। আল্লাহ বলেছে, বান্দা মনে রাখ, একটা মাত্র মাহে রমজান, এই রমজানটার ভিতরে আমি আল্লাহ ভিন্ন একটা সময় পরিবর্তন করে দিলাম। সময়টা কি? শেষ রাইতে উঠটা সেহরি খাও, কায়া সেহরি পর থেকে ইফতার আগ পর্যন্ত আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় তুমি রোজাটা রাখো। আল্লাহর হুকুম নবীর তরিকায় আল্লাহ হুকুম করেছে, সেহরি খাওয়ার পর থেকে একেবারে ইফতারের আগ পর্যন্ত বান্দা তুমি কিচ্ছু খাইবা না। যদি খায়া দাও তাহলে তোমার রোজা হবে না। 11 মাস তো খাইলাই, একটা মাসের ভিতরে তুমি সেহরি থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত বান্দা কিচ্ছু খায় না। এটা আমি আল্লাহর হুকুম। রাখলে ফায়দা কি হবে? আল্লাহ বলেছেন, একজন রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এখন থেকে ফেরেশতাদেরকে অর্ডার করে রাখছে, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা রোজা রাখবি, আমার রোজাদার বান্দা বান্দির জন্য আমার জান্নাতটাকে এখন থেকে সাজাইতে থাকো। কেন সাজাইবা? আমার বান্দা সারাদিন অনাহারে থাকে, আমি আল্লাহর হুকুম মানে। ইচ্ছা করলে বান্দায় ঘরের ভিতরে অনেক কিছুই খাইতে পারে, বান্দা আমার ভয়ে খাই নাই।
ফ্রিজের ভিতরে অনেক খাবারের আইটেম থাকে রে বাবা। আপনি যদি ইচ্ছা করেন দরজাটা লাগা দেয়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, যা ইচ্ছা আমি তা খাইনি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। জোরে কোন, আরো জোরে কোন। ওরে বান্দা, ভালো রকম ভাবে তুই মনে রাখ, ঘরের ভিতরে দরজা লাগিয়ে খাইতে পারবি বান্দা, পৃথিবীর কোনো মানুষ দেখবি না, কিন্তু আমি আল্লাহর কুদরতি নজর বান্দা তোর দিকে আছি। তুই মনে রাখবি, গর্তের ভিতরে গুনাহ করবি, অন্যায় করবি, পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখে, তিনি হলেন আপনা আমার মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক, তিনি নাম কি বলেন? আরো জোরে কোন। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে কোন। গর্তের ভিতরে গুনাহ করতে পারেন, অন্যায় করতে পারেন, পৃথিবীর কেউ দেখবে না। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছি রে বান্দা। ভালো কাজটা করবি, ভালো কাজের নেক দান কাদের ফেরেশতা লিখতেছে। গুনার কাজটা করবি, গুনার কাজটাও একজন ফেরেশতা লিখতেছে। প্রত্যেকটা কাজের বিনিময় দুনিয়াতে ক্যামেরা হিসাবে সব কিছু রেকর্ড হইতেছে। আমার বয়ানটা যেরকম রেকর্ড, পৃথিবীর যত মানুষ যত জায়গায় যা কিছু করবে, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখতেছে। ইকরা কিতাবাক, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল নামায় তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে, মহিলাদের গলার হারের মতো আপনা আমার আমল নামাটা ঝুলিয়ে দিবে। আল্লাহ তাআলা নিজেই বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তোমার আমল নামাটা তুমি পড়ো। কি বলবে? তোমার আমল নামা তুমি পড়ে দেখো, দুনিয়াতে তাইকা তুমি ভালো আমল করেছো নাকি খারাপ আমল করেছো, আমি আল্লাহর হুকুম মানছো নাকি ফেরাউনের হুকুম মানছো, আমার নবীর তরিকায় চলেছো নাকি নমরুদের তরিকায় চলেছো। তোমার আমল নামা তুমি দেখো, তুমি জান্নাতে যাইবা নাকি তুমি জাহান্নামে যাইবা। পড়ো, তোমার আমল নামা তুমি পড়ো। আপনারা বলতে পারবেন, হুজুর দুনিয়ার জমিনে আমার কখনো সুযোগ হয় নাই, স্কুল কলেজের ভার্সিটির বারান্দা যাওয়ার আমার সুযোগ হয় নাই, আমি তো কোনো জায়গায় লেখাপড়া করার সুযোগ হয় নাই, কি করে আমার আমল নামাটা আমি পড়ব? ওরে ভাই, কঠিন কিয়ামতের ময়দানে আমল নামা পড়ার জন্য প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর কেউ মূর্খ থাকবে না। প্রত্যেকটা মানুষ তার নেক আমল অথবা বদ আমল পড়ার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা বানিয়ে দিবে। বান্দা পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামাটা তুমি পড়ে দেখো, তুমি জান্নাতি না জাহান্নামী। প্রত্যেকটা মানুষদেরকে পড়ার মতো যোগ্যতা খেয়ে দিবে। গর্তের ভিতরে গুনাহ করলে দেখে কে? আর দেখে না কে? মানুষ দেখে না কে? কেউ দেখে না, এটা কিন্তু আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদাররা, মুমিন বান্দারা,
আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গাতে মুমিন বলে ডাকছে, ঈমানদার বলে ডাকছে, কত আদরের সাথে ডাকছে। কত বড় মালিক! আপনা আমাকে এত গুনাহ করতেছি, এত নাফরমান করতেছি, এত আল্লাহর দুশ্মনী করতেছি, এরপরও আল্লাহ আপনা আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয়, ভয় বুঝেননি? ভয় কাকে বলে? আপনার সন্তান যখন আপনাকে ভয় পাবে, বাবা আমাকে একটা কাজ করতে বলেছে, আমি ওই কাজটা যদি না করতে পারি, বিকাল বেলা আমার বাবা আমাকে টর্চারিং করবে, মারবে। এই মায়ের ভয়ের কারণে আপনার সন্তান আপনি বাসার ফেরার আগে কাজটুকু সব সমাধান করে লইছে। ভয় করছে বিদায়। যে সন্তান বাবাকে ডরাই নাই, ভয় পাই না, ওই সন্তান কখনো বাবার কাজও করে না। ওই বাবার কি করবে আমাদের? ভয়। যে ছাত্র উস্তাদকে ভয় করে, আমি যদি অন্যায় করি উস্তাদ আমাকে শাসন করবে, ওই শাসনের ভয়ের কারণে উস্তাদের সম্মুখে ছাত্র কখনো অন্যায় করে না। না করার কারণ একটাই, উস্তাদ আমাকে কি করবে? শাসন করবে। আপনারা ভালো রকম ভাবে বুঝেন। আমরা যারা এখানে বসছি না বাবা, একজন যদি মার্ডার কেসের আসামি থাকি, আর যদি জানতে পারি আমাদের প্রশাসনের লোক আসতেছে, আপনাকে ধরার উদ্দেশ্য না, এমনিতে আসছে, আপনি বলেন আপনি একজন আসামি হিসাবে প্রশাসনের সম্মুখে আপনি কি ঘোরাফেরা করবেন? হ্যাঁ, ঘোরাফেরা করবেন যে ধরুক ধরুক আমাকে? পুলিশ দেখলেই তো ধরে দৌড় মারার চেষ্টা করে, পলায়ন করার চেষ্টা করে না? এটাই হলো ভয়। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করার মতো যদি করতে পারো, যেই বান্দা আমি আল্লাহর আযাবকে ভয় করে, কবরে আযাবকে ভয় করে, জাহান্নামের আযাবকে যারা ভয় করবে, ওই বান্দার দ্বারা কখনো আমার জমিনে অন্যায় অপরাধ হবে না, আমি আল্লাহকে গালি দিবে না। আল্লাহর জন্য বলেছেন, বান্দা মাহে রমজান আমি তোমাকে ফ্রি ভাবে দিলাম যেন তুমি জান্নাত কামাই করতে পারো। ওই মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা এত বরকত আর ফজিলত রাখছে রে বাবা। আল্লাহ বলে, বান্দা সারা দিন তুমি রোজা রাখবা, রোজা রাখার পরে দেখবেন মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে না? অনাহারে থাকলে স্বাভাবিকভাবে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আল্লাহ বলে, বান্দা এই যে সারাদিন তোমার মুখের ভিতরে একটা দুর্গন্ধ আসলো, আমি আল্লাহর কাছে এত প্রিয় তোমার মুখের দুর্গন্ধটা মেশক আম্বরের চাইতেও রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একজন রোজাদারকে যদি আপনি ইফতার করাইতে পারেন, যাকে ইফতার করাইলেন রোজাদারের সম পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামা দান করবেন। জোরে কর। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন এই কথাটা যখন বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্য থেকে অনেকের তো সমর্থ নাই যে আমরা ইফতার করামু, আপনি আমার নবী কি বলেন দেখেন। ও সাহাবায়ে কেরাম, পেট ভর্তি ইফতার করানো কোনো প্রয়োজন নাই। একটা খেজুর দিয়েও যদি তুমি ইফতার করাইতে পারো আল্লাহর জন্য, এক ডুব পানি দিয়েও যদি আল্লাহর জন্য তুমি ইফতার করাইতে পারো, এক ডুব দুধ দিয়েও যদি তাকে ইফতারটা করাইতে পারো আল্লাহর জন্য,
আল্লাহ তাআলা অল্প ইফতারের বিনিময় রোজাদারের সম পরিমাণ নেক তোমার আমল নামা দিবি। রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রে মাছ পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রে মাছ পর্যন্ত উড়ন্ত পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছু রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। কার জন্য বলেন? জোরে কোন, কি মনে করেন? একজন রোজাদার ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রে মাছ থেকে নিয়ে সমস্ত পশু পাখি পর্যন্ত একজন রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। কি দোয়াটা করেনি বাবা? রব্বি কারিমের কাছে আবদার করে, মালিক তোমার যে বান্দা তোমার হুকুম আদায় করার জন্য সারাদিন তোমার বান্দা অনাহারে থাকলো, কিচ্ছু খাইলো না, ইচ্ছা করলে বান্দা খাইতে পারত। তোমার হুকুম মানার জন্য যে বান্দা সারাদিন রোজা রাখলো, আল্লাহ তোমার বান্দাটাকে কঠিন কিয়ামতের ময়দানে মাফ করে তুমি জান্নাতে দিয়ে দাও। আমরা যে আজকে নামাজটুকু পড়লাম, এই নামাজের সবটুকু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখাইতেছে। যত দান খেরাত করি প্রত্যেকটা দানের বিনিময়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখায়। যা কিছু আমল করতেছি প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখায়। আল্লাহ বলেন, ওরে বান্দা শুনে রাখ, একটা আমল আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখাই না, ওই আমলটা বিনিময় আমি আল্লাহ নিজে হয়ে যাই। আমার বান্দা যখন আমি আল্লাহর জন্য রোজা রাখতে পারবে, আমি আল্লাহর হুকুমে নবীর তরিকায় যখন রোজাটা রাখতে পারবে, আমি আল্লাহ রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজে কুদরতে হাতে দেই। আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য হয়ে যাই। ফেরেশতা লিখলে আর কতটুকু লিখবে, আর কতটুকু দিতে পারবে? আল্লাহ রোজাদারের জন্য নিজেই হয়ে যায়। ওয়ানা আজিজি বিহি। এই যে একটা ফরজ আদায় করলাম, একটা ফরজের সওয়াব আপনার আমল নামা আল্লাহ তাআলা দিবেন। মাহে রমজানের ভিতরে একটা ফরজ আদায় করবেন, আল্লাহ তাআলা বলেন একটা ফরজের নেকি তোর আমল নামায় দিব না। আমি আল্লাহ মাহে রমজানের ভিতরে একটা ফরজ আদায় করার কারণে রমজানের বাহিরে ৭০টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আমি আল্লাহ তোর আমল নামাই দিব। আরো জোরে কোন, কম না বেশি? কম না বেশি? একে ৭০। এখন একটা ফরজ আদায় করেছি, একটা ফরজের সওয়াব আল্লাহ দিবে। কিন্তু মাহে রমজান যদি একটা ফরজ আদায় করতে পারেন, আল্লাহ বলেছেন এই একটা ফরজের বিনিময় ৭০টা ফরজের সমতুল্য সওয়াব আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। মাহে রমজানের ভিতরে একটা সুন্নত আদায় করবেন, মাহে রমজানের বাহিরে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনা আমার আমল নামাই দিবেন। সুবহানাল্লাহ। কোন সব কম না বেশি? কম না বেশি? রহমাতুল লিল আলামিন আপনা আমাদেরকে একটা দোয়াও শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন কি দোয়াটা? আমার সাথে একবার বলেন সবাই, পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়বেন। বলতে পারেন ও যে দোয়াটা পড়বো কেন? আপনা আমার নবী রজব এবং শাবান মাস, এই দুটো মাস পুরাপুরিভাবে দোয়াটা পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ
মাহে রমজান পর্যন্ত আমার হায়াতে বরকত দাও, যেন মাহে রমজান পর্যন্ত আমি পৌঁছতে পারি, মাহে রমজানের বরকত আর ফজিলত যেন আমি হাসিল করে জান্নাত কামাই করতে পারি, তোমাকে খুশি করতে পারি। এই দোয়াটুকু আল্লাহর নবী পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। প্রতি মোনাজাতি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শিক্ষা দিয়েছেন কে? আপনি আমার নবী দোয়াটা শিক্ষা দিয়েছে। নবীর আদর্শ যদি মানতে না পারি বাবা, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি নবীর আদর্শ না থাকে, আল্লাহর হুকুম না থাকে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লিয়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সুন্দর আমল আমি দেখব। বেশি আমলের কথা আল্লাহ তাআলা বলে নাই, সুন্দর আমলের কথা বলছে। বলেন কি আমল? সুন্দর। বলেন কি আমল? আহসান, সুন্দর আমল। তুমি পাহাড় পরিমাণ নেকি কামাও, এই নেকির মধ্যে যদি আমি আল্লাহর হুকুম না থাকে, নবীর তরিকা না থাকে, এই প্রত্যেকটা আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার বাড়ি অথবা ক্ষেতের দলিলের মধ্যে যদি সাহেবের সিগনেচার না থাকে, এটা কোনো কার্যকর হবে? সবাই বলেন, আওয়াজ দেয়া বলেন। আপনার দলিলের মধ্যে যদি সাহেবের সিগনেচার না থাকে, এই দলিল নিয়ে টিকতে পারবেন? হ্যাঁ, এই দলিল কি শক্ত হবে? আপনার নামাজের আমলের মধ্যে যদি আল্লাহর হুকুম না থাকে, নবীর আদর্শ যদি না থাকে, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। মাহে রমজানের ভিতরেও যদি আল্লাহর হুকুম না থাকে, নবীর আদর্শ না থাকে, আল্লাহ তাআলা মাহে রমজানের আল্লাহ এটাও কবুল করবে না। দান সদকা করবেন, মানুষকে দেখাবার উদ্দেশ্য যেটা করবেন, মানুষ আপনাকে দুনিয়াতে বাহবা দিছে, আহ কত বড় দানবীর, আপনাকে দুনিয়াতেই তো বাহবা দিয়ে দিছে, আল্লাহর কাছে জিরো পাইবেন। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আপনা আমার প্রত্যেকটা আমলকে পুরাতন কাপড়ে পুতলা বানাইয়া আপনা আমার চেহারার মধ্যে নিক্ষেপ করবেন, নে তোর আমল নামা তুই নিয়ে নে। আমি আল্লাহর কাছে একটাও কবুল হয়েছে না, নে একটাও আমি আল্লাহর কাছে কবুল হয়েছে না। কারণ যা দুনিয়াতে দান করছিস, আমি আল্লাহর জন্য করিস না, মানুষকে দেখাবার জন্য করছিস। মানুষ তো তোকে বাহবাই দিছে, মানুষ তো তোমাকে দানবীর বলেছে, তাহলে আমি আল্লাহর কাছে কি পাইবা? মানুষ তো তোমাকে বাহবাই দিছে দুনিয়াতে, যাও তার কাছ থেকে তুমি বিনিময় নিয়ে নাও। আল্লাহর কাছে কিচ্ছু পাবো না। আল্লাহ কোরআনে বলেছেন, আহসানু আমালা, বান্দা আমি আল্লাহ তোমার কাছ থেকে সুন্দর আমল চাই, বেশি আমল চাই না। নবী কি বলেন দেখেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অল্প আমল, বেশি আমল না। আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর আমল, নবী যে হাদিসের মধ্যে বলেছেন অল্প আমল। তাহলে আমলটা যদি কম হয়, সুন্দর যদি হয়, নবীজির হাদিসের বাণী অনুযায়ী যদি কম হয়, আল্লাহর হুকুম থাকে, নবীজির আদর্শ থাকে, এই ছোট্ট আমলটাকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে পাহাড় পরিমাণ নেকি দিয়ে আপনা আমাকে আল্লাহ তাআলা দিবেন। রে বান্দা নে, তোর আমল নামা তুই লয়ে যা। আপনা আমি আশ্চর্য হয়ে যাব, মালিক দুনিয়াতে তো আমি আল্লাহ এত নেকি আমল করি নাই রে আল্লাহ, এত নেকির পাহাড়ের মালিক আজকে আমি কি করে হইলাম? আল্লাহ বলবে, বান্দা তুই ছোট্ট আমলটাই করেছিলে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবে, বান্দা তুই যে ছোট্ট আমলটা করছিলি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছিলে। আমি আল্লাহ এতটা খুশি হইলাম, খুশি হয়ে ছোট্ট আমলটাকে বাড়াতে বাড়াতে এত পরিমাণ নাকি বান্দা তোর আমল নামা দিলাম। আল্লাহ পারে কি পারে না বলেন? হ্যাঁ পারে তো। তাহলে যতটা নাকি আমল করব কার জন্য? সবাই বলেন, নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য?
নাকি বড় হাজী সাহেব আমাকে ডাকবে, আমাকে বলবে, আর হজ কইরা আসা বড় একটা ঘর কইরা বিল্ডিং কইরা আমি একটা গেট বানাবো আর গেটের সম্মুখে লিখে দেব বড় হাজী সাহেবের বাড়ি, তাই না? অনেক দেখেছি খুব সুন্দর একটা বিল্ডিং করছে, কইরা সুন্দর একটা গেট বানাইছে, বানায় তখন লিখে রাখছে বড় হাজী সাহেবের বাড়ি। আচ্ছা আপনারা এখন এলা যে হজ করে আসছে, এলা যে বড় হাজী সাহেব এই উপাধিটা দিছে কেনা হন, আর ছোট হাজী সাহেব কেটাতে? তাহলে ওনার সাথে যারা হজ করতে গেছে ওনার সবচেয়ে বেশি বড় হজ করছে, আর যারা গেছে এরা ছোট। হ্যাঁ না, সবার জন্য সমান? সবার জন্য সমান না? ওনার যে 7টা শুকর দিছে তারও তো এটাই করছে, হ্যাঁ না ভিন্নতা করছে? সাফা মারোর যে দৌড় দিছে তারও তো এটাই করছে, তারা যে পাথর মেয়েদের চুমুকাইছে তারও তো এটাই করছে, হ্যাঁ ভিন্ন তো কিচ্ছু নাই। তাহলে বড় হাজী সাহেবের বাড়ির নামটা আপনি লিখলেন কে? আপনি কি উদ্দেশ্য আপনি বুঝাইতেছেন? হ্যাঁ আপনি মানুষকে বুঝাইতেছেন না বাবারি বাবা হাজী সাহেবের বাড়ি, তাহলে এটা দুনিয়া হলো না বাবা? হ্যাঁ আমরা দুনিয়ার জন্য করব না, কার জন্য? সবাই বলে। তাহলে আল্লাহর জন্য যদি আমাদের করতে হয় তাহলে আসেন আমরা কিছু শিখি। আমরা যা আমল করতেছি, রোজা রাখবো, নামাজ পড়তেছি, দেখি আমাদের নামাজটুকু কতটুকু হইতেছে। আমরা যে নামাজ পড়তেছি কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসাও করি না, হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহা সহি ঠিক আছে কিনা, আমার তাশাহুদ আমার ঠিক আছে কিনা, আমার রুকুটা ঠিক আছে কিনা, আমার সিজদা ঠিক আছে কিনা, আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা। ইমাম সাহেব হুজুর দেখেন তো আমার নামাজটা ঠিক আছে কিনা। আমরা বলে কি জানেন, হঠাৎ একদিন আপনি নামাজের মধ্যে আসছেন, আয়েশা দেখেন মসজিদের মধ্যে একটু ময়লা পড়ে আছে, হুজুর আপনারা কি আমরা বেতন দিই না? আমরা কি আপনারা খাওয়াইলা? ময়লাটা আপনি পরিষ্কার করলেন না কে? ওরে ভাই আপনার হাতে পায়ে ধরি রে বাবা, সে একজন আলেম মানুষ। উলামায়ে কেরাম হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিনের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। ওরে বাবা চিন্তা ভাবনা করে দমক দিবেন, আপনি দমকটা আপনার মসজিদ ইমাম সাহেবকে দেন নাই, ওই দমকটা কিন্তু বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গায়ে পর্যন্ত গেছে। আপনি কাকে দমক দিচ্ছেন? একজন আলেম বিগাইরি হিসাব কঠিন কিয়ামতের ময়দানে অগণিত মানুষকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিবে। ইমাম সাহেবের কাছ তো ঝাড়ু দেওয়া না, হাত যদি ঝাড়ু দিয়াই দে তাহলে আহসান কথা আপনাদেরকে দয়া করে দিছে, দিনই স্বার্থে দিছে, আপনি বাধ্য করতে পারবেন না যে হুজুর কেন ঝাড়ুটা দিলেন না। এই যে আপনি দমকটা দিলেন ভালো করলেন না। সমস্ত উলামায়ে কেরাম হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। নবীরা যেরকম ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করার অধিকার পাবে, উলামায়ে কেরাম তেমনি ভাবে সুপারিশ করার অধিকার পাবে। আপনাদের মসজিদ ইমাম সাহেব যদি জান্নাতি হয়, ওই ইমাম সাহেব আল্লাহ তাআলার সাথে তর্ক করবে, মালিক আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম, আমার পিছনে যত মুসল্লি নামাজ পড়েছে একটা মুসল্লি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবি, আমি ইমাম সাহেব ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আল্লাহ বলবে যাও, তোমার যাকে যাকে মন চাই তুমি তার জন্য সুপারিশ করো, অর্ডার হয়ে গেছে। আপনি আমাকে বলবে? হ্যাঁ একজন আম মানুষকে বলবে? উলামায়ে কেরাম বিগাইরি হিসাব অধিকার পাবে। তাহলে আমরা সম্মান করব, ইজ্জত দিব একজন আলেমকে। আমরা নবী পাই নাই রে বাবা, নবী খারা উম্মত,
আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগেই বলে গিয়েছেন, দুনিয়ার সাধারণ মানুষ যখন আমার উলামায়ে কেরামাত চেহারার দিকে তাকাবে, তারা মনে করবেন আমি নবীর চেহারার দিকে তাকাইছো। সুবহানাল্লাহ কোন। একজন কাতে আলেমকে মহব্বত করলেন না মানে আল্লাহর নবীকে মহব্বত করলেন। একজন আলেমকে ইজ্জত দিলেন মানে বিশ্ব নবীকে ইজ্জত দিলেন। একজন আলেমকে আপনি গালিগালাজ করলেন না মানে বিশ্ব নবীকে আপনি গালি দিলেন। এই কথাটা ভালোভাবে আপনার মেজাজে ঢোকাতে হবে। এই জন্য রে বাবা, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনা আমার যখন বিয়া শাদী হয়েছে, একজন আলেম ছাড়া কখনো আপনা আমার বিয়া শাদী সঠিক হয় নাই। আমার মা এবং বাবার বিয়ার সময় একজন আলেমের দরকার হয়েছে, হয় নাই? শরিয়া সম্মতভাবে যদি আমার মা বাবার বিয়াটা যদি না হয়তো আমি যারও সন্তান হইতাম, আমি সমাজের ভিতরে পরিচয়টুকু দিতে পারতাম না, আমি আজকে এই সম্মানের চেয়ারেটুকু বসতে পারতাম না। তাহলে বোঝা গেল আমার মা বাবা বিয়ার সময় একজন হক্কানি আলেম শরিয়া সম্মতভাবে যখন বিয়া শাদী হয়েছে, আমি যারও সন্তান হিসাবে আর তাকি নাই। চিন্তা করেন, কাকে গালি দিচ্ছি আমরা, কাকে অসম্মানী করতেছি আমরা। হাই হাই। একজন আলেমকে সম্মান করবেন, একজন আলেমকে ইজ্জত দিবেন। তাহলে বলতেছিলাম, ওই যে মাহে রমজান আসতেছে, আবার দেখবেন কিছু কিছু মানুষের গ্যাস্ট্রিক হয়ে যাবে। কি হবে? ইমাম সাহেব বলবে, কি ভাই আপনি রোজা রাখলেন না? তখন ডাক দিয়ে বলবে, হুজুর আপনি তো টের পান না মানসার বাড়ি খান। ডাক্তারের দ্বারে গেছিলাম, আমার যে গ্যাস্ট্রিক 3 বেলা আমার ওষুধ খাওয়া লাগে, আর আমি রোজা রাখবো কি করে? হয় না? হ্যাঁ, কিসের আপনার গ্যাস্ট্রিক? 11টা মাস খাইছেন না? তো একটা মাস কি রোজা রাখতে পারবেন না? হ্যাঁ পারবেন তো ইনশাল্লাহ? পারবো। এখন থেকে আমরা হিম্মত নিতে হবে, আল্লাহ আমার যত কষ্টে হোক না কেন আমি একটা মাস মাহে রমজান যেন তোমার হুকুমে নবীর তরিকায় আমি রোজা রাখতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দাও। পারবো ইনশাল্লাহ। হযরত চলে আসছে, একজন আলেমকে বসায় রেখে বলাটা ঠিক না। যতটুকুন বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমি গুনাহগারকে আল্লাহ তাআলা কবুল করা, আমল করা তৌফিক দান করেন। তার পাশাপাশি আপনারা যারা শুনেছেন, আমার মা বোন যারা পর্দায় আড়ালে শুনেছেন, প্রত্যেকের যেন আল্লাহ তাআলা এই কথাটুকুর উপর আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।